গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি পূজা। আমার আরও একটি নতুন ঝলমলে ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এখন ঘড়িতে বাজতে যাচ্ছে প্রায় সকাল 6টা। আর আজকে শনিবার। এই যে দেখো, সকাল সকাল আমি চলে এলাম মর্নিং ওয়াক সেরে। আর এই যে পুকুরটাতে দেখতে পাচ্ছ, এত সুন্দর শালুক ফুটেছিল যেটা তোমাদের না দেখিয়ে আমি পারলাম না। আর এই যে সকালবেলা যেটা আমার প্রতিদিনেরই মর্নিং রুটিন থাকে, লেবু জল খাওয়া, তো সেটাই আগে প্রথমে একটু খেয়ে নেব বলে উষম উষম গরম জলে একটা পাতিলেবু দিয়ে যেটা আমি গুলিয়ে নিয়ে এদিকে খেতে বসে গেছি। তো সকালবেলা না পাতিলেবু আর এই যে উষম গরম জল খেতে বেশ ভালো লাগে। তো আমি প্রতিদিন এসে কি করি বলো তো, এসে সকালবেলা কিন্তু বাসি কাজকর্মে হাত দিয়ে দিই। কিন্তু আজকে যেহেতু মেয়ের ছুটি, সেই কারণে আগে গরম জলে পাতিলেবুটা খেয়ে নিলাম। তারপরেই চলে এলাম ঘর বারান্দাগুলো ঝাড় দিতে। তো এখনও পর্যন্ত কিন্তু আমার মেয়েটা ঘুম থেকে ওঠেনি, যে কারণে ঘরের লাইটটাও আমি জ্বালতে পারিনি। তো জেলে যে আমি ঘরটা ঝাড় দেবো সেটার উপায় নেই, কারণ আমার মেয়ে ভীষণই রেগে যায়। ও ঘুমালে একদমই পাখা অফ করাও যাবে না, আর লাইট তো জ্বালাই যাবে না, ও ভীষণ রাগারাগি করে। যেহেতু আজকে স্যাটারডে ছুটির দিন, তো ওকে আর ডিস্টার্ব করলাম না। তো পাখা ওই রকম চলছিল, তো নিচে তেমন একটা তো হাওয়া লাগে না, যে কারণে আমি ঘরটা আগে ঝাড় দিয়ে নিলাম। আর ভাবলাম কি বলো তো, এই যে কুর্তিটা পরে যে মর্নিং ওয়াকে গিয়েছিলাম না, ভাবলাম সেটা পরেই বাসি কাজকর্মগুলো সেরে নিই। নইলে না এত ভীষণ ঘাম দেয়, তো যে কারণে আবার আমাকে নাইটি ছাড়তে হবে। তো এই কারণে আমি ওই কুর্তিটা পরেই বাসি কাজকর্মগুলো সেরে নিচ্ছি। অন্যদিন সকালে যখন ঘুম থেকে উঠি না বন্ধু, তখন থেকেই এত গরম থাকে, কিন্তু আজকে সকালের ওয়েদারটা এত ভালো ছিল, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, যে কারণে আজকে অনেকটা দূর পর্যন্ত মানে হেঁটে যাওয়া হয়েছিল। তো আজকে ফিরতে অনেকটাই দেরি হয়ে গিয়েছি অনেক তাড়াতাড়ি। তখন ঘড়িতে বাজতে যাচ্ছে প্রায় 5টা 5:10। তো তখনও পর্যন্ত কিন্তু ভালোভাবে আলো ফোটেনি, তোমাদেরকে আগের ভিডিওতেই দেখালাম। তো ফিরেছি তখন ঘড়িতে বাজে 6টা 5, প্রায় 1 ঘন্টার মতো আজকে মর্নিং ওয়াক হয়ে গিয়েছিল। আর এই যে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার সমস্ত মানে ঘর বারান্দাগুলো ঝাঁট দেওয়া হয়ে গেল। আর এই যে বাইরে যে ময়লাটা ফেলি না, একটু ঝাঁট দিয়ে নিই। তো আমার শাশুড়ি মা কিন্তু সকালবেলায় উঠোনটা ঝাঁট দিয়ে নেয়, তো সামনে যেহেতু আমি ময়লা ফেলি, এই কারণে আমি একটু ঝাঁট দিয়ে নিলাম। আর এই যে দেখো, এদিকে কিন্তু আমার সমস্ত কাজ চাকুচিও হয়ে গিয়েছিল, যেগুলো আর ভিডিও করিনি। আর এইদিকে আমি কুর্তিটা যে পরেছিলাম সেটা এসে একটু ভিজিয়ে রাখলাম, আর আমি এদিকে ব্রাশ করে নিচ্ছিলাম পুকুরের ধারে বসে বসে। হ্যালো বন্ধুরা, এই যে সকালবেলা সবেমাত্র ফ্রেশ হলাম হয়ে, আর এই যে চা বসাবো। আর আমি তো টি ব্যাগ খাই, তো এবারে টি ব্যাগটা পাইনি, যে কারণে দুধ চা যেটা লেমন অ্যান্ড হানি, এই যে দেখছো এই যে লেখা আছে লেমন অ্যান্ড হানি, তো সেইটা নিয়ে এসেছে। তো এবার চাটা করে নিই। আগে আমি করব গ্রিন টি, তারপর আমার হাজব্যান্ড খাবে। তো আমি সকালে কিন্তু খালি পেটে গ্রিন টি খাই না, জানো তো, 2টো বিস্কুট খাই, তারপরে আমি খাই গ্রিন টিটা। কারণ আমি শুনেছি খালি পেটে নাকি খেতে নেই গ্রিন টি, যে কারণে চল আগে ঢেলে রাখি এটা করতে। এই শোনায়। আর আজকে স্যাটারডে, যে কারণে আজকে আমার মেয়ের টিউশন ছুটি আছে, স্কুল ছুটি আছে, সব কাজ সারা হয়ে গেছে। আর শুধুমাত্র বিছানাটা গোছালেই হয়ে যাবে, তারপরে রান্না বসাবো। এই যে এই চাটা কত নিল? টি ব্যাগের দাম বেশি, তাই না? $20 এরবে? হ্যাঁ, তো বন্ধুরা এই যে চা হয়ে গিয়েছে, এই দেখো।
সকালবেলা চা খাওয়ার অভ্যাস কিন্তু আমার বিয়ের আগে থাকতেই। বিয়ের আগে কিন্তু সকালবেলা উঠেই আমার যেটা দরকার সেটা কিন্তু চা। যতই গরম পড়ুক না কেন আমি কিন্তু চাটা খেয়ে থাকি। আর আজকে আমার মেয়েটা এত বায়না করছিল চা খাওয়ার জন্য, যে কারণে ওর জন্য করে নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, এই যে সবেমাত্র আমি টিফিন করলাম। আর আজকে কি টিফিন করলাম বলো তো? ডালিয়া করেছিলাম। তো ডালিয়া খেলাম। আমার মেয়েটা খায়নি, ও মুড়ি খেয়েছে। ওর বাপি নিয়ে এসেছিল কিছু নিরামিষ খাবার দাবার, তো সেটাই ও টিফিনটা করলো। আর এদিকে আমি সবজি কেটে নিয়েছি, ওখানে কাঁকরোল কেটে নিয়েছি, একটু টমেটো কেটেছি আর আলু কেটেছি, আর একটু আলু দেবো কারণ দুবেলা খাবো। আর এইখানে সোয়াবিনটা ভিজিয়ে দিয়েছি, আর একটু আলু দেবো কারণ আজকে আমি কি খাবো বলো তো? ভাত খাবো না, আজকে আমি রুটি খাবো। তো রুটি খেতে ইচ্ছা করছে, আজকে অনেকদিন খাওয়াও হয়নি, তো আজকে রুটি খাবো। আর এদিকে ভাত ফুটিয়ে রেখে দিয়েছি, এই দেখো ভাত ফুটিয়ে রেখে দিয়েছি। তো চলো ঝটাপট করে রান্নাটা করে নিই। আর রান্নার ভিডিও কী বা শেয়ার করব, তো যেহেতু তাদের নিরামিষ, আর এই সোয়াবিনের তরকারি, কাঁকরোল ভাজা, আর ভেবেছিলাম একটু মুগের ডাল সেদ্ধ করবো, তো আমার মেয়েটা খাবে না বলি তাহলে থাক, তাহলে সোয়াবিনের তরকারি আর কাঁকরোল ভাজা দিয়ে ভাত খেয়ে নেবে। আর আমি রুটি করব, একেবারে দুবেলার জন্য করে নেবো, আর ওবেলা করবো না কারণ আর ভালো লাগে না সত্যিকার। একবেলা রান্না করে আর মনে হয় না যে ওবেলা করি, আর এত গরম, তো একেবারে দুবেলার জন্য করে নেব তরকারি আর সয়াবিনের রুটি। তো ঝটপট করে রান্না করে নিই বন্ধুরা, আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। এখন ঘড়িতে বাজতে যাচ্ছে প্রায় 5:30। তো আমি দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম কারণ আজকে মেয়ের স্কুল ছুটি। তো স্যাটারডে আর সানডে এলে না এতটা মানে আনন্দ হয়, কেন বলো তো? একটু দুপুরে রেস্ট নেওয়া যায়। এমনি সময় তো একদমই রেস্ট নেওয়া হয় না, কারণ মেয়েকে স্কুলে দিতে যাওয়া, আনতে যাওয়া এগুলো তো থাকেই। এবারে এসে মেয়েকে স্কুলে থেকে নিয়ে এসে অনেক রকমের সংসারের কাজকর্ম থাকে, যেগুলো আমাকে সারতে হয়। আমার আর দুপুরবেলা তেমনভাবে রেস্ট নেওয়া হয় না। তো যে কারণে মেয়ের স্কুল ছুটি থাকলে একটা মানে আলাদা আনন্দ হয় যে একটু রেস্ট নেব দুপুরবেলা। তো একটু দুপুরবেলা ঘুমিয়েও ছিলাম আজকে। তো ঘুম থেকে উঠে একটু চুলটা আঁচড়ে নিচ্ছিলাম। ও হ্যাঁ, তার আগে কিন্তু খেয়ে নিয়েছিলাম চা। আর কি চা খেয়েছিলাম বলো তো? একটু দুধ চা খেয়েছিলাম কারণ খুবই খেতে ইচ্ছা করছিল। তো দেখো বন্ধুরা, আমরা তো আর ডায়েট করছি মানে কি বলো তো, যে একেবারে স্লিম হয়ে যাব তা নয়। মানে নিজেকে একটু ফিট রাখবো, নিজেকে একটু সুন্দর দেখাবে, কুর্তি শাড়ি এগুলো পরলে যাতে নিজেকে একটু সুন্দর দেখায়, এই কারণে আর কি। আমরা তো আর র্যাম্পে হাঁটবো না বা আদারওয়াইজ সিনেমায় কাজ করব না, এই সব নয়। তো নিজেকে একটু সুন্দর করে তোলার জন্যই কিন্তু একটু স্লিম হওয়া, আর নিজে একটু ফিট থাকবো, এই কারণেই। তো আমি এদিকে সন্ধ্যা হওয়ার আগেই আমি চুলটা এদিকে বেঁধে নিচ্ছিলাম। তো চুলটা যদি বাঁধা হয়ে যায় না, বেশ মানে ভালো লাগে। এই আর কি, মানে রাত্রে না মনে হয় না কি আর চুলটা বাঁধি, মানে শোয়ার আগে, যে কারণে বিকেল বিকেল চুলটা এদিকে বেঁধে নিচ্ছিলাম। আর আমি আয়নায় এদিকে দেখছিলাম কি চুলটা কতটা বড় হয়েছে, কারণ কি এবছরে তো স্মুথনিংটা করার ইচ্ছা আছে, মানে করব, যে কারণে দেখছিলাম যে ভালো লাগবে কি না। তো তোমরা একটু কমেন্ট করে জানিও তো বন্ধুরা, আমাকে স্মুথনিং করলে ভালো লাগবে কি না। তো এই কারণেই চুলটা একটু যত্ন নেওয়া, একটু বড় হলে বেশ ভালো লাগবে চুলটা স্মুথনিং করলে, এই আর কি। আর একটু হেয়ার কাট করব ভাবছি, তো দেখা যাক কি হয়। কালারও একটু করার ইচ্ছা আছে। কোনো দিন না আমি কালার করিনি জানো তো চুলে, তো এবছরে কিন্তু করার ভীষণ ইচ্ছা আছে। মানে বেশি মানে যে অনেকটা বোঝা যাবে কালার সেই রকম নয়, হালকা করেই করব, যাতে মানে রোদ সূর্যের আলো পড়লে মানে বোঝা যায়, একটা ব্রাউনি ভাব থাকে, এই রকমই করা যাবে। তো দেখা যাক কতটা কি হয়। আর এই যে দেখো এদিকে হয়ে গিয়েছিল সন্ধ্যা। তো আমি কিছু জামা কাপড় ছিল সেগুলো ভাঁজ করে নিচ্ছিলাম, আর মেয়েকে পাশে বসিয়ে দিয়েছিলাম পড়াতে। আর আজকে না আমার মেয়ে চুল কেটে এসেছে জানো তো, ওর হেয়ার কাটটা একদমই পছন্দ হয়নি। তো এসে বারবার করে বলছে, মাম্মা আমার একদমই ভালো লাগছে না, আমাকে কেমন বাজে দেখাচ্ছে, তুমি আমার চুলটা বড় করে দাও তাড়াতাড়ি করে। তো আমি কিভাবে বড় করব বলো তাড়াহুড়ো করে? তো ও বারবার বলছে, আয়না দেখছে, চুল আঁচড়াচ্ছে বারবার। মানে ও যে অতটুকু বাচ্চা, মানে ওর চুল ওর স্কিন নিয়ে অতটা সচেতন, মানে তোমরা না দেখলে বিশ্বাস করবে না। তো আমি, আমার বোন, আমার হাজব্যান্ড তো বারবার করে হাসছি মানে ওর রিয়াকশান দেখে।
চুলে তো মানে ভালো করে শ্যাম্পু দিল জানো তো, হেয়ার কাটটা করে এসে বলছে জানো মাম্মাম আমি অ্যাডে দেখে মানে টিভিতে যে অ্যাড দেয় না তাতে দেখেছি শ্যাম্পু মাখলে চুল তাড়াতাড়ি বাড়ে, হেয়ার অয়েল মাখলে চুল তাড়াতাড়ি বাড়ে। তো ও শ্যাম্পু মেখে আবার কি হেয়ার অয়েল মাখছে, তো এই করছে। তো বন্ধুরা এই যে সন্ধ্যাবেলা মেয়েকে পড়িয়ে উঠে আর এই যে একটু উপরে এলাম, আমার বোন ওই যে শুয়ে আছে, ও গিয়েছিল আঁকাতে। আর একটু কি বলো তো স্কিন কেয়ার করব, কারণ স্কিনে ট্যান পড়ে আছে তোমরা জানো তো, অনেকটা রিমুভ হয়ে গেছে। আর এই যে গুড ওয়াইফসের এই যে পিল অফ মাস্কটা আছে না, এটা মাখবো এখন। তো যে কারণে বোনকে বলছে একটু মাখিয়ে দে, তো ও শুয়ে আছে, বলছে একটু দে না, মাখিয়ে দেবে না, বাজে মেয়ে একদম। এটা দে না, দে না, দে না, ও সবসময় তো মাখিয়ে দিই, একদিন নিজে না দে না, কি গরম এই উপরের ঘরে না, ভীষণ গরম। তো এবারে নিচের দুটো ঘর, একটা ঘরে আমি থাকি আর একটা ঘরে আমার শ্বশুর শাশুড়ি থাকে। আর যে কারণে ওরা উপরের ঘরে থাকতে হয় আর কি, ভীষণই গরম, মানে এসি ছাড়া উপরের ঘরে থাকা খুবই অসম্ভব। ওই যে টেবিল ফ্যান আছে দেখতে পাচ্ছ জানালায়, ওই টেবিল ফ্যানটা ওরা চালায়। আর এইদিকে মানে ব্যালকনি মতো আছে না, মানে ঝুলন বারান্দা মতো একটু আছে না, তবু ঠান্ডা। এই ঘরটা ওদের তবু একটু ঠান্ডা, আর আমাদের ওই ঘরে তো ভীষণই গরম, একদমই থাকা যায় না। তো চলো ওটাকে মেখে নিই। তো পুরীতে গিয়ে এতটাই মুখে ট্যান পড়ে গিয়েছে, তো কিছুতেই রিমুভ হচ্ছে না, যে কারণে এই পিল অফ মাস্কটা আমি মাখছি। আমি সত্যি কথা বলতে কি বলো তো, এগুলো মাখি না একদমই। তো এই মাস্কটা কিন্তু আমার নয়, আমার বোনের। তো ও কিনেছিল আর কি, এই যে পুরী যাওয়ার আগে যদি ট্যান আসে, মানে এই কারণে ও কিনেছিল। তো এটাই মাখছি দুজনে। তো ও আমাকে মাখিয়ে দেয়। তো একটু বলছিলাম কি পাতলা করে দে মাখিয়ে, যাতে তাড়াতাড়ি শুকনো হয়ে যায়, কারণ কি আমার হাজব্যান্ডরাও এসে যাবে, খেতে দিতে হবে, এই কারণে। আর এই যে দেখো এদিকে শুকনো হয়ে গিয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা পাতলা করে মানে দিয়েছিল আর কি, যে কারণে তাড়াতাড়ি শুকনো হয়ে গিয়েছিল। আর এই যে দেখো না, টেনে টেনে এমনভাবে তুলছে যেন মনে হচ্ছে কি মুখে ছাল বাগলা উঠে চলে আসে। আর এই যে, আর সত্যি কথা বলতে কি বলো তো, এই যে মাস্কটা না ভীষণই ভালো, তোমরা দেখতেই পাচ্ছ তোলার সঙ্গে সঙ্গে কেমন একটা মুখে সাইন করছে। তো ভীষণই ভালো মাস্কটা। তো এই যে দেখো এদিকে তুলে চলে এলাম নিচের ঘরে, আর এসে আমি যে সিরামটা মাখি সেটা হচ্ছে সমিসের ক্যান সিরাম, তো সেটাই আমি মাখছিলাম। তো এইটা কিন্তু এটা ছাড়া আমি একদমই থাকতে পারি না, আমি যখনই ফেস ওয়াশ করি, আর বিশেষ করে শীতকালে তো এটা আমার মাখতেই হয়, নাহলে মানে মুখে কেমন একটা টান টান আসে। তো সেটাই আমি মেখে নেব। আর যেটা মাখি আমি নাইটে অল টাইম ক্রিম, সেটা হচ্ছে কি আমার পতঞ্জলি অ্যালোভেরা জেল, তো সেটাই আমি মেখে নেব একটু সিরামটা শুকনো হয়ে যাওয়ার পরে। তো আমি মেখে নেব এই আর। তো বন্ধুরা এই দেখো আমার হাজবেন্ড এসে গেছে কাজে থেকে, তো ওকে এবার খেতে দেবো, আর আমি তো খেয়ে নিয়েছি। কারণ কি বলতো, আমি তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, ঘুমানোর 2 ঘন্টা আগে আমার খেয়ে নিতে হবে। তো এই কারণে আমি খেয়ে নিয়েছি রুটি সোয়াবিনের তরকারি। আর ও ও মিষ্টি খাবে, মিষ্টি দিয়ে রুটি। কি দেখো, আমার মেয়ে আমার কাজ করে রেখে দিচ্ছে এখন। তো ওকে খেতে দিয়েছি আগে। সোয়াবিনের তরকারিটা না একটু গরম করেছি, কেন বলো তো আজকে এত গরম, ফ্রিজে রাখা হয়নি, যদি খারাপ হয়ে যায় এই কারণে। ভাত খাবে তো? হ্যাঁ পায়েসটা নিয়ে যাতে। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।